আচ্ছা, আমার একটা সিরিয়াস কনফিউশন আছে। আমার হাইলাক্সটা কি এরকম দেখতে ভালো, মানে ক্যারি বয় সহ দেখতে ভালো, নাকি এরকম দেখতে ভালো উইথআউট দ্য ক্যারি বয়? I honestly personally prefer এরকম পিকআপের লুক, but then all of my family members, including my wife, likes it with the carry boy. Please let me know in the comments down below যে কোন রকম দেখতে ভালো লাগে. But anyways, as you know that পিকআপটা আমি কিনছি হচ্ছে এরকম দেখতে. Luckily, I'll be honest, পিকআপটা যেমনি কিনছি এমনিতে it looks pretty dope. But তাও, and I think আমার নিজেরও কিছু টাচ দরকার, so I started to modify it আস্তে আস্তে. So the first thing I did was to improve my speakers. আর আগের স্পিকারটা হচ্ছে এরকম অবস্থা, একদম মচমচে হয়ে গেছে। বাট লাকিলি মহাখালীতে গাড়ির দোকানগুলোতে হচ্ছে ওরা OEM বোজের স্পিকার সেল করে, যেটা হচ্ছে ইনফিনিটি অথবা নিসান এক্সট্রেলে আসে ইন স্টক। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং দ্যাট আই ইনস্টলড গাড়িতে। এখন ক্যারি বয় খোলার আগে উপরে যে রুফ র্যাকটা ওইটা আমার অর্ধেক করে কাটতে হবে, বিকজ রুফ র্যাকটা ক্যারি বয় পর্যন্ত আসে। তো হোয়াট আই ওয়ান্টেড ওয়াজ যে রুফ র্যাকটা মাঝখান দিয়ে কাইটা ওর দিক দিয়ে জোড়া লাইগা ফিনিশিং করে তারপর হচ্ছে ক্যারি বয়টা খোলার জন্য। অ্যান্ড এটা একটু কষ্ট দেওয়ার কাজ, সো অনেকজনই মানা করে দিছে, বাট লাকিলি এই ভদ্রলোকটাকে দিয়ে জোর করে করাইছি। অ্যান্ড ইট ওয়াজ প্রিটি গুড, নট 100% শিওর, এখনো ফিনিশিং বাকি আছে এটার, বাট আই থিঙ্ক ইটস গুড এনাফ। রুফ র্যাকের কাজ করতে করতে একটা জিনিস নোটিস করছি, এটা হচ্ছে আমার হেডলাইট অনেক ঘামতেছিল। সো দ্যাট মিনস দ্যাট সিল নষ্ট হয়ে গেছে। সো ওইটা নিয়ে দৌড়ে গেলাম আবার হেডলাইট ঠিক করতে, অ্যান্ড উই ফাউন্ড দ্য কুলেস্ট ডুড, ওয়াজ লাইক ডেফিনেশন অফ চিল গায়। ওর দোকান নেই, জাস্ট ফুটপাতে বসে বসে কাম করে, অ্যান্ড হি ইজ প্রিটি গুড অ্যাট ইট, আশেপাশে সবাই বলতেছিল। অ্যান্ড যেহেতু হেডলাইট খুলছি, সো বাল্বও চেঞ্জ করে ফেলছি, উই গট দিস। তখন হচ্ছে খুবই ফেক অ্যাস একটা চিপ শিট লাগাইছিলাম, বাট দেন পরে এটা চেঞ্জ করছিলাম, চেঞ্জ করে উই চেঞ্জ টু দিস। এখন পর্যন্ত এটাই চালাইতেছি। দিজ আর ফ্রম পারফরম্যান্স, অ্যান্ড এটা আমি এখন ইউজ করতেছি। হাইওয়েতে অনেকবারই চালানো হয়েছে এই হেডলাইট দিয়ে, আই নেভার হ্যাড কমপ্লেন্স উইথ ইট। আচ্ছা, নাও দিস থিং, এই যে গ্রিলটা টয়োটার, এটা কিন্তু অরিজিনালি জিআর টয়োটার মানে অরিজিনাল গ্রিল, অ্যান্ড এটা পুরা হুজুগে কিনছি। এক ভাইয়া হচ্ছে এটা অর্ডার দিয়েছিল তার গাড়ির জন্য, অ্যান্ড দেন এটা ভুল গাড়ির জন্য চলে আসছে। অ্যান্ড লাকিলি ওই ভুল গাড়িটা আমার, মানে আমার মডেলের সাথে ওই গ্রিলটা মিলতেছিল, ওই ভাইয়ের সাথে মিলতেছিল না। গাইস, হুজুগের মধ্যে গ্রিলটা নিয়ে নিলাম সেই, আর যাদের থেকে গ্রিল নিছি ওদের গাড়িটাও দেখেন, ক্রেজি। অ্যান্ড এখন এটা না ওটা একটু প্যারা হবে। It's probably the best thing I bought আপাতত গাড়ির জন্য হুটহাট করে। I mean just look at it, just গাড়ির লুকস পাল্টাই দিছে। I love it. On second thought গাড়িটাকে এইভাবেই সেই লাগতেছে, ম্যাড ম্যাক্স। এখন সব কাজের পরে ক্যারি বয় খোলাটা একটা ঝামেলা, কাজ ক্যারি বয় খুলে আবার কেমনে ক্যারি করবো, গেট ইট। সো ক্যারি বয় খুলতে হচ্ছে, বাসা আশেপাশে খায়ের বের দোকানই ছিল, সো খায়ের বের দোকানে হচ্ছে আমরা ক্যারি বয়টা খুলছি, অ্যান্ড এভরিওয়ান লাভড ইট। সবাই অনেক মজা করে খুলতেছিল, অ্যান্ড আমারও ভালো লাগতেছিল, অ্যান্ড দ্যাট সাউন্ড সো রং। ক্যারি বয়টা আপাতত গ্যারেজে রাখছি বিফোর আই সোল্ড ইট। And if you're wondering about my dope shoes, এটা হচ্ছে Air Jordans 4 I'm a Manier, and it's from Erambidi, and most of my shoes are from Erambidi. কয়েকদিন আগে হচ্ছে আমি একটা নিউ ব্যালেন্সের জুতা কিনছিলাম জ্যাক হার্লোকে দেখে, and I think they have the best collection at the best price. আপাতত স্নিকার মার্কেটে they are the best in my eyes. আর খাইরবের দোকানের পোলাপাইনদেরকে যখন ট্রাক দিয়ে নামাই দিতেছিলাম, সবাই মনে করতেছিলাম আমি কোনো ছেলে ধরা নিয়ে ওদেরকে বেচা দিতেছি। অ্যান্ড অনেক দিনের ইচ্ছার পরে ফাইনালি আমি ক্যারি বয়টা যখন খুলছি, I did the most obvious thing. বাট আমরা খালি ওইটাই করি নাই। আমার পিক আপ ট্রাক কেনার পর থেকে আমার অনেক ইচ্ছা ছিল যে একটা ট্রাক টাইপের কোনো একটা কাজ করবো, অ্যান্ড লাকিলি একটা অপরচুনিটি আসছে যে বাস টানার, আমাদের ব্যাডমিন্টন কোর্ট কাটার জন্য। ফার্স্টে অনেস্টলি আই ওয়াজ নট শিওর যে এত বড় বড় বাস নিব নাকি, কাজ আমি জানতাম না যে এত বড় বাস হবে। পরে ভাবলাম যে না, পিক আপ ট্রাকই তো নেই, একটু বাস। আর আমাদের সেট আপ কমপ্লিট, আর পিছে হচ্ছে একজন হেল্পার আছে, থাকাই লাগবো। ওরে ভাই, পিছে আর একটা হাইলাক্সের সাইজ, এখন এটা বাসের মাপে চালাই দিব। কখনো ভাবি নাই এই ভিউতে গাড়ি চালাবো, দেখেন। ওয়েল, আই নো ভিডিওটা একটু ছোটো হয়েছে, বাট মোস্টলি হচ্ছে আমি দেখাতে চেয়েছিলাম যে গাড়ি কেনার পর কি ছোটোখাটো মডিফিকেশান করছি গাড়ির আউটলুকে, বিকজ এটা হচ্ছে গাড়ির ফাইনাল আউটলুক। এরপর আর গাড়ির কোনো আউটলুক চেঞ্জ হবে না। দিস ইজ প্রবাবলি ইট।
ফর দ্য লং টাইম। ইয়া, আমি পেইন্ট ওইটাই রাখবো, মেবি টায়ার্স চেঞ্জ হইতে পারে, মেবি একটা র্যাম্প অ্যাড হইতে পারে ফর মাই বাইকস, বাট আউটলুকে আই থিঙ্ক দ্যাটস ইট। এখন দেখতে মোটামুটি আমার গাড়ি লাগে। অ্যান্ড এই যে এই রডগুলো, এইটা হচ্ছে জামিল ভাইয়ের গ্যারেজ থেকে বানাইছি বাচ্চা ভাইয়ের থ্রুতে। এটা যদি একটু ফিনিশিংয়ের কাজ বাকি আছে, এখানে আরেকটা ক্যাপ লাগানো হবে, বাট ইট লুকস কাইন্ড অফ গুড এখন, রাইট? আই লাইক ইট লাইক দিস। আর এই গাড়ি নিয়ে আরও অনেক কন্টেন্ট আর অনেক প্ল্যানস আছে সামনে, যেটা হচ্ছে প্রবাবলি কয়েকদিন পরের কন্টেন্টে দেখবেন ইনশাল্লাহ। এনিওয়েজ, দ্যাটস অ্যাবাউট ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, and I'll see you in the next one. Peace.